এবং পাশে রয়েছেন এই পশ্চিমবাংলার ভাইরাল হাইকোর্টের উকিল হাবিবুর রহমান সাহেব, এবং পাশে রয়েছেন পলাশীপাড়া বিশিষ্ট সমাজসেবী সমাজকর্মী এবং পলাশীপাড়ার বিধানসভা একটা রত্ন প্রার্থী পেয়েছে পলাশীপাড়াবাসীরা, তিনি হায়দার আলী মহাশয়। আজকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, এই যে শাসক দলের যিনি সুপ্রিম, তিনি যেভাবে বিরোধীদের দমন করার জন্য যে ভাষায় কথা বলছে, এটা নিয়ে আপনার মতামত? দেখুন, তার নাম লক্ষ্য শুধু একটা, বাংলার উন্নয়নের নামে মানুষকে বেকারত্ব বাড়ানো। তার মেন উদ্দেশ্য হলো অর্থ বুদ্ধি আর ক্ষমতার লোভের পিছনে ছড়ছে। তাতে কোন মানুষের কার প্রাণ গেল, কে বেকার হলো, কে বিপদে পড়লো, এগুলো দেখার দরকার নেই। কারণ তার দলের নাম যেমন তৃণমূল, আমি বলি তোলাবো। তাদের কাজ এসব এসে ভাই লুটে পেটে খাই, কীভাবে ক্ষমতা পাবো, কত অর্থ বুদ্ধি ক্ষমতা পাবো, এটাই তার মূল লক্ষ্য। সেই টার্গেট, সেই রিজন নিয়ে তারা চলছে। তো এই যে কদিন আগে শাসক দলের যিনি সুপ্রিম লিডার মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার ইতিহাস শেষ হবে না। এই নিয়ে আপনার মতামত? দেখুন, এটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন বলুন, ইসলাম বিরোধী একটা কথাবার্তা শাসক দলের সুপ্রিমো বলেছেন। ইতিপূর্বে আপনারা সকলেই জানেন, তসলিমা নাসরিন, বাংলাদেশের তসলিমা নাসরিন, তার নাম সকলে শুনেছেন। কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশের সমস্ত মুসলিম সম্প্রদায়, আলেম ওলামা, মুসলিম ভাই বোনেরা তার এগেনস্টে গর্জে উঠেছিল, তাকে দেশ ছাড়া করেছিল। কেননা কোরআনের বিরুদ্ধে কথা, কোরআন তো কোনো মানুষ দ্বারা সৃষ্টি কোনো কিতাব নয়, এটা হচ্ছে আল্লাহর কিতাব। তো তার বিরোধিতা করা, তার কি পরিণতি হয়েছিল আপনারা সকলে জানেন। তসলিমা নাসরিন আজকে চোখের জলে তা হেঁটে বেড়াচ্ছে। যে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে তৃণমূলকে পাওয়ারে আনলো, সেই মুসলিমদের বিরুদ্ধে তাদের বুকে আঘাত আনা, অর্থাৎ কোরআনের বিরুদ্ধে কথা বলা, ইনি তো আগামী দিনে আমার মনে হয় তসলিমা বাংলাদেশিদেরকে শিখে তসলিমা নাসরিনের যে ভাল হয়েছিল, এখানে হয়তো মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা ওই রকমভাবে ইনাকে তিরস্কার করবে, ওনাকে বর্জন করবে। কেননা এটা হয় না। কোরআন হচ্ছে, দেখুন, আমরা আলেম ওলামা নয়, কিন্তু যতটুকু আমরা জানি, জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ ওই কিতাবের কোনো সন্দেহ নেই এবং মুমিন মুত্তাকিন যাদের আছে তাদের হিদায়েত স্বরূপ। তো এই কোরআনের বিরুদ্ধে উনি কথা বলে দিলেন। সলমান রুশদির কি হাল হয়েছিল, আজকে সেই রকমই একটা মুসলিমদের বিরুদ্ধে কেন উনি গেলেন, এটা তো মনে হচ্ছে যেন আরএসএস বা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য, আপনার মুসলিমদের ইমানকে নষ্ট করার জন্য। না হলে, এটাই আমার মনে হচ্ছে, না হলে বিগত দিনে ওই মন্দির নির্মাণ করেছে, জগন্নাথ মন্দির হোক, মন্দির উনি নির্মাণ করতেই পারে। এখানে আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলিম সকলেই আমরা বসবাস করি। জগন্নাথ মন্দির নির্মাণ করলো, কিন্তু সেই প্রসাদ, যে প্রসাদটা মুসলিম সম্প্রদায়ের জন্য, মানুষের জন্য, আমাদের জন্য, যারা আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ, কোনো মন্দিরের প্রসাদ আমাদের জন্য হারাম। কিন্তু সেই হারাম জিনিসটা গভর্নমেন্টের স্কিমের মধ্য দিয়ে, রেশন ডিলারের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মুসলিম বাড়ি বাড়িতে পৌঁছে দিই, অর্থাৎ তাদের ইমানটাকে নষ্ট করার একটা চক্রান্ত। এই নিয়ে একটা জানি না কি এজেন্ডা নিয়ে চলছে, এটা আমি অত্যন্ত নিন্দা করি এবং এই বক্তব্যটাকে আমি সমর্থন করি না। মানুষ ওনাকে পরিত্যাগ করবে। মানুষ মানে মুসলিম সম্প্রদায় তো করবেই, শুভবুদ্ধি সম্পন্ন যারা ধর্মপান, যারা শিক্ষিত ব্যক্তি, হিন্দু মুসলিম সকলেই ওনাকে পরিত্যক্ত করবে এই বক্তব্যের কারণে। কারণ উনি বাইবেলের বিরুদ্ধেও বলেছেন, কোরআনের বিরুদ্ধেও বলেছেন, গীতার বিরুদ্ধেও বলেছেন। এবং আপনাকে হোসেন গাজী মহাশয় আর একটা প্রশ্ন জিজ্ঞেস করব, ওয়াকফ বিষয়টি যখন সংখ্যালঘু মানুষরা প্রতিবাদে নামবে রাস্তায়, তখন বলা হয়েছিল আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করো। এটা নিয়ে আপনি যদি মতামত? দেখুন, গোটা মুসলমান সমাজে, গোটা দলিত আদিবাসী সমাজের মানুষদের মমতাকে বয়কট করা উচিত। যার জন্যে আমি আজ পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী, এই সমাজের বহু হাজার হাজার মানুষের সেবামূলক কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আমি ব্যক্তিগতভাবে হায়দার আলী মন্ডল সাহেবকে চিনি। তিনি একজন সামাজিক মানুষ, লক্ষ লক্ষ টাকা তিনি জাকাত দেয়, গরিব অসহায় মানুষের সাহায্য করে। যে মানুষ যে অভিযোগ নিয়ে গেছে, কোনোদিন খালি হাতে ফিরিনি, এমন একটা সমাজসেবী মানুষ, যার জন্য আমি থাকতে না পেরে আর দৌড়ে এসেছি তার জন্য।
আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, সে তো বহুরূপী। মানে যখন যাত্রা, নাটক, থিয়েটার করে মমতা ব্যানার্জি ঠিক তদারকি একই রকম কাজ। তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকতে বাংলার ওয়াকআপ কোনো সাবজেক্ট নয়, ওয়াকআপ নিয়ে কেউ গুলোগুলি করবে না, যদি করে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। মুসলমানের লজ্জা থাকা উচিত। আর যারা তৃণমূলের ঝান্ডা ধরছে, তিনি বলেছিলেন ওয়াকআপ নিয়ে যদি লড়াই করতে হয় দিল্লি গিয়ে করো। তাহলে আজ বাংলার মুসলমানদের উচিত, দলিত আদিবাসীদের উচিত, আরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, বাংলায় এত নাচানাচি কেন? দিল্লি গিয়ে করো। ভোট চাইলে দিল্লি গিয়ে ভোট চাও। সব মানুষ একসঙ্গে যে আওয়াজ তোলা উচিত। কেন তুলছেন আমি বুঝতে পারছি না। আর একটা কথা কি বললেন, আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হতে দেবো না। তাহলে কি মমতা মারা গেছে, তার শ্রাদ্ধ করতে হবে? কেন মুসলমান, দলিত আদিবাসী, হিন্দুরা বলছে না যে মুসলমানের জয় ধর্ম দিয়ে তার পুজো করা? কারণ সে তো বলেছে দিল্লিকে হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় চিটিংবাজ, কত বড় প্রতারক। আজ বাংলায় 91 লক্ষ মানুষ তার নাগরিক অধিকার পাচ্ছে। তাহলে এটা কোনো লজ্জা নয় বাংলা? মানে দুটো দিক থেকে দেখলাম, তার প্রত্যেকটা কাজ মুখ আর মুখে দুটো জিনিস আলাদা। ফলে আমরা চাই হায়দার আলী মন্ডলের মতো সামাজিক মানুষ, প্রতিবাদের মানুষ, মানুষের জন্য এসছে। তার চাওয়া পাওয়ার কি আছে ভাই? তার তো অভাব নেই। এসছে কেন? জনসেবার জন্য, এই বহুরূপীদের মুখ বন্ধ করার জন্য। এরকম মানুষকে আমরা যদি বিধানসভায় পাঠাতে পারি, পলাশীপাড়ার মানুষ, আমার বিশ্বাস, আমার ধারণা তাই পারবে। এই মানুষের প্রতারকদের জায়গায় ছাড়িয়ে পলাশীপাড়ার মানুষের কথা বিধানসভায় বলবে। শুধু তাই নয়, লাস্ট একটা কথা বলি, কারণ এই মমতা বহুরূপদের শেষ করেছে। আর একটা কথা তিনি বলেছেন, আমি বাংলার 10,000 মাদ্রাসা করবো, একটা মাদ্রাসা পারিনি, ওয়াকআপের ব্যাপারটাও পূরণ করতে পারিনি, এসআইআর নিয়ে করতে পারিনি, বারবার প্রতারক করছে। তাই হায়দার আলী মন্ডলের মধ্যে দিয়ে এই সমস্যাগুলো বিধানসভায় উঠবে। এবং আগামীকাল হুমায়ুন কবির মহাশয় আসছে কলসন্ধ্যা তরুণ সংঘ ক্লাবের ময়দান মাঠে। সেই নিয়ে এই পলাশীপাড়া বাসের উদ্দেশ্যে হায়দার আলী মণ্ডল সাহেবের নেতৃত্বে যে কালকে একটা বিরাট জনসভা, এটা নিয়ে শেষ কি বার্তা বলবেন? দেখুন, এখানে এটা সত্যি হুমায়ুন কবির সাহেব আসছেন আগামীকাল। আমি যা দেখছি আশেপাশে মানুষের মনে প্রচণ্ড উন্মাদনা, এবং সকলেই অধীর আগ্রহে সব অপেক্ষা করছে যে হুমায়ুন কবির সাহেবের বক্তব্য শুনবো, ওনার জনসভায় আমরা উপস্থিত হবো। তো এখানে দলমত নির্বিশেষে সকলেই ওনার বক্তব্য আসুন, সকলে শুনুন, এবং হায়দার আলী মন্ডল সাহেবকে বিপুল ভোটে মানে যাতে জয়যুক্ত হন সেই সমর্থনটা আপনারা করুন। এবং দুটো কোশ্চেন আপনাকে আজকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। 1,000 কোটি টাকা নিয়ে কথাটা তোলপাড় করে তাকে ছোট করা হচ্ছে, এই নিয়ে যদি একটু পরিষ্কার করে দেন। দেখুন, ওটা যেটা হয়েছে ওটা একটা এআই নির্মিত ফেক ভিডিও। তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির সাহেব সংশ্লিষ্ট ব্যক্তিদের, যারা এই তৃণমূল পার্টি অফিস থেকে যে ওটা ভিডিওটা প্রকাশ হচ্ছে, এখানে একটা সাধারণ কমন সেন্স, যদি এই ধরনের ভিডিও যদি কোনো আপনাদের মতো মিডিয়া যদি পাবলিশ করতো বা কোনো সংস্থা পাবলিশ করতো, তার একটা সত্যতা ধরা হতো। এখানে সন্দেহ অবশ্যই আসে তৃণমূলের দল থেকে, কেন পার্টি অফিস থেকে প্রকাশটা হলো। প্রথম থেকে হুমায়ুন কবির সাহেব যেদিন বাবরি মসজিদ ঘোষণা দিলেন, তারপরে ওনাকে দল থেকে সাসপেন্ড করা, তারপরে 5 তারিখে কাউকে দিয়ে মামলা করিয়ে বাবরি মসজিদ যাতে না হয়, তারপর মসজিদটা হলো ওনার বিআই বাড়িতে রেড করিয়ে দেওয়া, ওনার ছেলেকে অ্যারেস্ট করানো, বিভিন্নভাবে ওনাকে একের পর এক হেনস্থা করা হচ্ছে। এবং তৃণমূল দল চাচ্ছে, শাসক দল চাচ্ছে হুমায়ুন কবির যাতে হেনতন প্রকারে মানে মানুষের কাছ থেকে যেন সরে যায়। কেন জনসমর্থন হুমায়ুন কবির এত বেড়ে গেছে, ওরা বুঝতে পারেনি কত। যখন পারছে না, সেই মুহূর্তে একটা এআই নির্মিত একটা ভিডিও বাজারে ছেড়ে দিয়ে হুমায়ুন কবিরের জনসমর্থনটাকে নামিয়ে দেওয়ার একটা চক্রান্ত। কিন্তু এটা কাজ হয়নি। মানুষ এটা বুঝতে পেরেছে। আজকে শিক্ষিত মানুষ, প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। হুমায়ুন কবির কোথায় টাকা নিয়েছে, কারোর সাথে কি একটা গল্প করছিল। আর যারা এই বক্তব্যটা বাজারে ছেড়ে দিল, তারা ওপেন টাকা নিচ্ছে। কুণাল ঘোষ সারদা কেসের টাকায় 2.5 বছর জেল কেটেছে। ববি হাকিম নারদার টাকায় জেল কেটে প্রেসিডেন্সি জেলেছে। তারা প্রমাণিত একটা জিনিস, এবং ওপেন টাকা নিচ্ছে। সেক্ষেত্রে তারা এই ভিডিওটা বাজারে ছেড়েছে। তাদেরও সতর্ক নিয়ে একটা প্রশ্ন আছে। তার সঙ্গে সঙ্গে এটা ওনাকে হুমায়ুন কবিরকে ছোট করার একটা অভিপ্রায় চক্রান্ত। এবং আরেকটা কথা বলি, কিছু বাড়িওয়ালা ব্যক্তিদের উদ্দেশ্যে হুমায়ুন কবির মহাশয়
কিছু মন্তব্য করেছে, এটা নিয়ে যদি পরিষ্কার করেন। দেখুন, হুমায়ুন কবির সাহেব এই দাড়িওয়ালা মুসলিম এই যে কথাটা বলেছে, এই কথাটা আমি ওরকম ভাবে ওনার বলা উচিত হয়নি। কিছু মুসলিম সম্প্রদায় আলেম ওলামা হাফেজ কারি যাদের দাড়ি থাকাটাই স্বাভাবিক, তো তারা যখন মমতাকে সমর্থন করছে, মমতা বিভিন্ন বক্তব্যকে তুলে ধরছে যে দিদিমণি কোরআনের বিরুদ্ধে কথা বলছে, সেখানে তারা চুপচাপ নিশ্চুপ, অথচ হুমায়ুন কবিরকে কিভাবে দমিয়ে দেওয়া যায় সেই চক্রান্তের মধ্যে তারা লিপ্ত। তো তাদের উদ্দেশ্যে হুমায়ুন কবির সাহেব মানে বলতে চেয়েছে। এবার প্রচন্ড দাড়িওয়ালা মুসলিম, মুনাফেক মুসলিম, এই কথাগুলো এটা ওনাকে আমিও বলবো ওনাকে একটু সংযম হওয়া উচিত। এই ধরনের কথা ব্যাপার নয়। দাড়ির কোনো দোষ নেই, ওই ব্যক্তির দোষ যারা ইসলামের বিরুদ্ধে যে সমস্ত লোকগুলো চক্রান্ত করছে তাদেরকে সমর্থন করছে। ওদেরকে একটা সতর্কবার্তা, ওদেরকে একটা বার্তা দেওয়ার জন্য, সতর্ক করার জন্য হুমায়ুন কবির এটা বলার চেষ্টা করছে। সর্বশেষ সমস্ত শ্রেণীর এবং সমস্ত ধর্মের মানুষের প্রতি হোসেন কাজী, আপনি একজন মানবাধিকার কর্মী হিসাবে কি বার্তা দেবেন আজকে এই পলাশীপাড়া বিধানসভা? পলাশীপাড়া বিধানসভার মানুষের কাছে একটাই আবেদন করব, আগামীকাল 22 তারিখ ঠিক বেলা 2টোয় পলাশীপাড়া বিধানসভা কনসেন্টার মাঠে, তরুণ সংগম মাঠের কাছে আপনারা আসুন, হুমায়ুন কবিরের বক্তব্য শুনুন, আরও বিভিন্ন বক্তারা থাকবে তাদের বক্তব্য শুনুন। সাথে একটাই কথা বলবো, আপনারা জানেন চাপড়ার ব্যর্থ বিধায়ক যে নিজের ভাইয়ের 15 বছরের সরকারে তার ইনসাফ পায়নি, সেই অপদার্থকে পলাশীপাড়ার মানুষকে ভেবেছে একটা ডাস্টবিন, ময়লা ফেলা একটা ড্রাম, সেই ড্রামে ফেলে দিয়েছে রূপবালুকে। ফলে এখানকার মানুষের কিচ্ছু করবে না, ধোকা দেবে। ফলে ধোকা না দিয়ে, আর এখানে যদি বিজেপিকে হারাতে হয় তাহলে কংগ্রেস নয়, তৃণমূল নয়, অন্য দল নয়, আওয়ামী জনতা উন্নয়ন পার্টির সমাজসেবক হায়দার আলী মণ্ডলকে 8 নম্বর বোতামটি বাসির চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বানে আগামীকাল 22 তারিখে সবাই চলে আসবে। তাহলে আপনি আগামীকাল সকলকে আসার জন্য কি বলছেন? আগামী